32 নম্বর ভবনটা ভাঙা হলে কি লাভ? ছোট্ট প্রশ্ন করতে কি লাভ আসলে? আমি নিজের মধ্যে ভাবছিলাম কি লাভ। আপনি তো মানে এই ভবনে তো শেখ হাসিনা থাকতেন না, এই ভবন তো শেখ হাসিনার প্রতীক না, এই ভবন হলো কিন্তু ফ্যাসিজমের আইকন তো ছিল এই কিভাবে? ভবনটা। এই ভবনে আমরা দেখেছি পূজা করা হতো রীতিমতো। এটা একটা মিউজিয়াম ছিল, এটা একটা মিউজিয়াম ছিল, এটা একটা মিউজিয়াম ছিল। এবং সেই মিউজিয়ামটা ভাঙলে কি লাভ? বরঞ্চ আমি ক্ষতিটা বলি আপনাকে। ক্ষতিটা কোথায়? ক্ষতিটা হলো ইন্টারন্যাশনালি এই ঘটনাটাকে পজিটিভলি দেখার কোনো কারণ দেখি না আমি। এটা যদি আপনি 5ই আগস্টে ভেঙে দিতেন তখন বলতে পারতেন একটা মব ছিল, গভর্নমেন্ট ছিল ওটা। 6 তারিখে ভাঙতেন, গভর্নমেন্ট ছিল ওটা। 7 তারিখে ভাঙতেন, তাও গভর্নমেন্ট ছিল ওটা। বলতে পারতেন কোনো গভর্নমেন্ট ছিল ওটা, কেউ ছিল। এখন তো একটা গভর্নমেন্ট আছে, লিগ্যাল গভর্নমেন্ট আছে, আমি তো এটাকে লিগ্যাল গভর্নমেন্ট বলি। তো একটা গভর্নমেন্ট যখন থাকে তখন এটা যখন ভাঙা হয়, গভর্নমেন্ট প্রতিরোধের কোনো চেষ্টা করছে? যদি গভর্নমেন্ট প্রতিরোধের চেষ্টা না করে, তাহলে যদি গভর্নমেন্ট এটাকে ভাঙাটাকে লজিক্যাল মনে করে, তাহলে গভর্নমেন্ট নিজেই ভেঙে দিতে পারে, সমস্যা তো নাই কোনো। যদি গভর্নমেন্ট লজিক্যাল মনে করে, গভর্নমেন্ট নিজেই ভেঙে দেখ। আর যদি গভর্নমেন্ট লজিক্যাল মনে না করে, তাহলে এই যে ভাঙতে গেল, আপনি একটা কথা খেয়াল রেখেন, এই যে ভাঙতে গেল একদল লোক গেল, এই যাওয়ার কিন্তু 2-3টা কিন্তু দিক আছে। দিকটাকে এক নম্বর হলো ফিজিক্যাল একটা প্রবলেম বলি আপনাকে আমি, যে এই মবের মধ্যে পরেও কিন্তু আহত হইতে পারে, আহত হইতে পারে। তো গভর্নমেন্ট এই রিস্কটা নিচ্ছে কেন? 1 নম্বর। 2 নম্বর হলো এই যে যাওয়া আসার ঘটনা, এটা কিন্তু ওখানে প্রচন্ড জ্যাম হয়েছিল। আমার বাসা ওদিকে, আপনাদের গাড়ি আমাকে আনতে গিয়েছিল, যেতে পারে না কিন্তু এই মবের কারণে। তবে তো উল্টা হয়ে তাকে আসতে হয়েছে। তো এটা তো মানুষের ভোগান্তি হয়েছে। আচ্ছা, 3 নম্বর যে কথাটা, সেটা হলো ইন্টারন্যাশনালি এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ক্যাপাবিলিটি, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে, উঠবেই উঠবে, আপনি ফেরতে পারবেন না। আপনি কাল পরশু দেখেন রিয়াকশনটা কি হয়। এই রিয়াকশনটা আমাদের জন্য, একটা স্টেবল গভর্নমেন্টের জন্য ইতিবাচক নয়। তো এটাকে আমি মনে করি, এটাতে আর বিপরীত দিকে লাভটা কি? আপনি বলেন আইকন, আইকন তো আপনি 6 মাস থাকতে দিলেন কেন? তখনও আগুন দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া। আবার এখন কেন 6 মাস পরে? কিন্তু এটা যে প্রতিক্রিয়া করা হচ্ছে সেটা আপনি নিশ্চয়ই জানেন, যে পতিত ফ্যাসিস্ট 6 মাস কিছে, 6 মাস কি চেতনা ছিল না? উনি একটি ভাষণ দিতে চেয়েছেন, সেই কারণেই একটি ক্ষোভ কাজ করেছে। তারা আবার রাজনীতিতে ফিরতে চাইছেন। তারা যদি রাজনীতিতে ফিরতে চায়, বলি যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে চায়, দেখেন এখানে কিন্তু কতগুলি জিনিসগুলো, মানে আমার বিবেচনা, আমি যেভাবে দেখি আর কি, যে ঘটনাগুলো ঘটেছে গত 17 বছর 18 পর 16 বছর ধরে আওয়ামী লীগ যে অপকর্ম, আওয়ামী লীগ বলবো না, আমি বলবো যে গভর্নমেন্ট, শেখ হাসিনার নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল, তারা সারা দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যে আপনার মানে সব দিক দিয়ে যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, এর জন্য দায়ী ব্যক্তিদের আমি মনে করি প্রত্যেকটা লোকের শাস্তি হওয়া উচিত। এমনকি যদি উপজেলা পর্যায়েও কেউ করে থাকে, তারও শাস্তির আওতায় আনা উচিত। এটা আমি মনে করি, আমি পার্সোনালি এটা মনে করি। শেখ হাসিনা তো আনাই উচিত, তাকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু আপনি যখন এটাকে যখন আপনার দলীয় ভাবে যে আওয়ামী লীগ কেন রাজনীতি করবে, যদি এটা আপনি বলেন, তাহলে আমি একমত না। কিন্তু আওয়ামী লীগ দলটা তো আদর্শ ভিত্তিক রাজনীতি করে এসেছে। সেই জায়গায় আওয়ামী লীগের এই আদর্শের জায়গায় যদি আপনি পরিবর্তন না দেখেন, যে আদর্শের উপর ভিত্তি করে তারা ফ্যাসিজম কায়েম করেছে, যে গঠনতন্ত্রে কোনো পরিবর্তন নাই, যে আদর্শে আমরা আওয়ামী লীগ দলীয় ভাবে কোনো তাদের কোনো রেজলিউশন নিয়েছে, গঠনতন্ত্রে পরিবর্তন করেছে যে আমি এটা করলাম, এটা করলাম না, এটা করবো না বলছে? বলেনি। এটা হলো আওয়ামী লীগের যিনি নেতা ছিলেন তিনি এই কাজগুলি করেছেন। দেখেন আমি একটা কথা বলি, এই যে আমাদের একটা সংবিধান ছিল, এই সংবিধানে কোথাও লেখা ছিল যে প্রাইম মিনিস্টারের বোন প্রাইম মিনিস্টারের সঙ্গে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাবেন? আছে লেখা? নাই। তো উনি তো নিয়ে গেছে না? তার মানে উনি এই দেশটাকে ওনার দেশটাকে ওনার প্রত্যেক সম্পত্তির মতো ব্যবহার করেছে, গাইড জোরে করেছে। সংবিধানের জোরে একটা আছে, সংবিধান তাকে প্রশ্ন করার জায়গা দেয় নাই, এটার জায়গাটা আছে, অস্বীকার করবো না আমি। কিন্তু উনি তো তাও লেখা নাই, কিন্তু উনি ওটা নিজের মানে ব্যক্তিগত যে স্বৈরাচারী মনোভাব, তার কারণে এটা করেছেন। তো আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ দলটা ইটসেলফ স্বৈরাচারী, আওয়ামী লীগ দলটা, তো দলটাকে নিষিদ্ধ করে দেন। নিষিদ্ধ করেন না কেন? আপনি কি মনে করেন যে নিষিদ্ধ করা উচিত? আমার মনে করেন আসা যায় না। তো আমি তো আপনার মত জানতে চাইছি। না, আমি এই প্রশ্ন তো আমার জন্য অপ্রাসঙ্গিক। আমি তো এই দলে আমাকে জিজ্ঞাসা করেন, আমি যখন জামাতকে নিষিদ্ধ করে আমি বলেছিলাম, তখন আওয়ামী লীগের শাসনামল,
আওয়ামী লীগ শাসন আমলে জামাত নিষিদ্ধ করার সময় অনিয়ারে আমি বলেছি আমি কোনো দলের নিষিদ্ধ চাই না। অর্থাৎ আপনি নিষিদ্ধ চান? আমি কোনো দল, এবং আমি হিজবুত তাহরির নিষিদ্ধ করে, আমি ওটাও নিষিদ্ধ করার বিপক্ষে। আমি মনে করি প্রত্যেকটা লোককে তার কথা বলতে দেওয়া উচিত। জনগণ সিদ্ধান্ত নেবে কে থাকবে কে থাকবে না। আহত যারা হয়েছে, ধরা যাক লীগের লোক হয়েছে, ধরে নিলাম তারা অভ্যুত্থানের চেতনার বাইরে, তো তাদের কি চিকিৎসা দিবেন না আপনি? তাদের কি করবেন? মেরে ফেলবেন? মেরে ফেলবেন? শোনেন, আপনি যত বড় অপরাধী হন, যেমন একটা ফাঁসির আসামি, একজন ফাঁসির আসামি, তার 3 দিন পরে ফাঁসি হবে। তার যদি হঠাৎ করে পা ভেঙে যায়, এই পা সুস্থ হওয়ার আগ পর্যন্ত তারা ফাঁসি দিতে পারবেন? পা সুস্থ করবেন, তারপরে ফাঁসি দিবেন। এটা হলো সারা দুনিয়ার স্বীকৃত আইন। আপনি বলবেন 2 দিন পরে তোর ফাঁসি হবে, ওর পা সুস্থ করা দরকার নেই, ওইভাবে টাঙ্গাই দাও, পারবেন না আপনি। ও চোর হতে পারে, ও যাই হতে পারে, মানুষ তো এখন পর্যন্ত, তো এখনো মানুষ। তো আমার কথা হলো কি, আমার রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে চিকিৎসার সুব্যবস্থা করবে, রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। কিন্তু এখন যেহেতু আমার রাষ্ট্রের সামর্থ্য কম, সবাইকে পারে না, আর যেহেতু একটা বড় কজ এখানে আছে যে আমরা একটা বড় কাজ করেছি, একটা অভ্যুত্থান ঘটিয়েছি, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কাজে এই স্বৈরাচারের পতন ঘটাতে যে যারা আহত হয়েছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবে, তারা সর্বোচ্চ সুবিধা পাবে। কিন্তু 6 মাস পরেও যদি আহতদের শীতের রাতে রাস্তায় নামতে হয়, সেখানে আহত লীগ থাকুক আর আহত শিবির থাকুক, অথবা আহত বৈষম্য বুঝে ছাত্রদল থাকুক, না, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে অংশগ্রহণ করে, এই অভ্যুত্থানে তাদেরই তো আপনার চিকিৎসা ঠিকমতো দেওয়া হয়নি। ভাই একটু ঝামেলা আছে, নাহলে তো এই পর্যন্ত আসবে কেন? শখ করে আসছে। আমি দেখলাম হুইল চেয়ার নিয়ে তারা চলে আসছে যমুনার সামনে পর্যন্ত শীতের রাত্রে, ওখানে পিকনিক করতে আসছে। ভাই পিকনিক করতে আসছে? পিকনিক করতে আসে নাই। সংকটটা আছে। ও বললো না একজন মন্ত্রীর কথা যে তার হেডম নাই, বললো ঠিক আছে ভালো কথা। স্বাস্থ্যমন্ত্রী আমি মনে করি একই জিনিস, ওনার সেই যোগ্যতা নাই। আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছে ওনারও সেই যোগ্যতা নাই, উনি ক্যাপাবল নন আসলে। এটা শুরুর দিন থেকে আমি বলতেছি। এবং এই ঘটনার এই যে এখন যে চিকিৎসাটা চলছে, আমি তো নিজে, আমার সঙ্গে একটা প্রোগ্রামে হাসনাত আব্দুল্লাহ ছিল, এটা হলো আপনার অগাস্টের খুব সম্ভবত 15 কি 16 তারিখে। ওই সময় হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করতেছিল যে 7 দিন হয়ে গেল আপনারা কি করতেছেন, এবং যতটুকু চিকিৎসা এখন হচ্ছে এটাই ছাত্রদের দাবির কারণে হচ্ছে, ওনার যোগ্যতার কারণে হচ্ছে না। উনি অযোগ্য, ভদ্রমের অযোগ্য, টোটালি ফেল করছে উনি। তো এই যে ব্যর্থতাগুলো, এই ব্যর্থতার দায়টা আসলে তাহলে শেষ পর্যন্ত কার উপর যাবে? ডক্টর ইউনূসের উপর যাবে। আজকে থেকে 5 বছর পরে যদি এই সরকার ফেল করে, নূরজাহান বেগমের নাম কেউ মনে রাখবে না, কেউ চিনবে না, কে নূরজাহান বেগম কেউ জানবে না। সবাই জানবে যে ডক্টর ইউনূসের সরকার ফেল করছে, সবাই এটা বলবে। এবং এই আহতগুলো থাকবে, এই আহতদের মধ্যে অনেকে আজকে থেকে 3 বছর পরে আপনি পাবেন যে ওইজনকে তারা বলবে আমি সুচিকিৎসা পাই নাই, এবং তাদের সেই দাবি যথার্থ দাবি পায় নাই। ভাই এই দেশেই সব জায়গায় এক জায়গায় আনতে হবে। এই দেশে কি প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে লোকটা আপনার মনে করেন পঞ্চগড়ে আহত হয়েছে, যে লোকটা ময়মনসিংহে আহত, ঢাকার দোকানে তো ওই মেডিকেল কলেজে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে। আপনি প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা করে ওয়ার্ড খুলেন, বলেন যে এটা হলো আপনার ওই জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের জন্য এই ওয়ার্ডটা করেন না। রে ভাই সমস্যাটা কি? যদি লোক না থাকে তো অন্য লোক ঢুকবে, কিন্তু ওদের অগ্রাধিকার, ওদের ওয়ার্ড করেন না, করতে সমস্যাটা কি? করে নাই কেন? আসলে সদিচ্ছা এবং জানা যে আমাকে কি করতে হবে, কিভাবে করবে। আমি আরেকটা কথা বলে শেষ করি এখানে, কিভাবে করবে। আমি যদি এটাকে বিপ্লব বলি, যে এটা বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে বললাম, তাহলে এই যে সরকারটা হয়েছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই সরকারের 80% উপদেষ্টা, 80% উপদেষ্টা, তাদের সঙ্গে এই গণ আন্দোলনের, এই অভ্যুত্থানের, এই বিপ্লবের সঙ্গে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিভিত্তিক কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা ছিল না। কেউ একদিনের জন্য চিন্তাও করেন নাই, এটা সব লটারি পাওয়ার মতো উপদেষ্টা হয়েছে।